আমরা যারা এখানে কর্মী আছি আমাদেরকে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে হবে। আমার চালচলন, আমার ওঠা বসায়, আমার কথাবার্তায় মানুষ যাতে করে মনে করে যে এই লোকটা জামাত ইসলামী করে। কথাটা বুঝে আসছে কিনা? যে আপনার লেনদেন, আপনি যদি সুদের সাথে সম্পর্ক থাকে, আপনি যদি মাপে কম দেন, আপনি যদি বাড়িতে অশ্লীল ভাষা ব্যবহার করেন, পথে ঘাটে অশ্লীল ভাষা ব্যবহার করেন, তাহলে এই জামাত ইসলামীর কর্মী আমাদের দরকার নাই। জামাত ইসলামীর কর্মী আপনার কাজে কর্মে লেনদেন কথাবার্তা চাল চলন ওঠা বসায় প্রমাণিত হবে যে এই লোকটা জামাত ইসলামী করে। কারণ সে দেখছি ৫ ওয়াক্ত নামাজ পড়তে, ওই ফজরের নামাজে সে লোকটা জামাতে যায়, এই লোকটা ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আপনাকে মারা হয়েছে কেন? যে এই লোকটা ওই বিশ্ববিদ্যালয়ে বুয়েটে সে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এই লোকটাই শিবির করে। তাহলে জামাত ইসলামী করব আসলে মানুষকে আদর্শ দিয়ে বোঝাতে হবে। আপনারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকে যদি তাকান, আমাদের 2টা মন্ত্রণালয় 2001 থেকে 2005 সাল পর্যন্ত 2 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। 1 টাকার দুর্নীতি কি খুঁজে পাওয়া গিয়েছে? তাহলে কেমন নেতা ছিল তারা? সকল এমপিদের, সকল মন্ত্রীদের নামে দুর্নীতির মামলা হয়েছে, কিন্তু জামাত ইসলামীর কোন এমপি, কোন মন্ত্রীর নামে কি মামলা হয়েছে? না, 1 টাকারও মামলা হয় নাই। বরংস তারা যে দায়িত্বে ছিল, যে বাজেট ছিল, বাজেটের টাকার উৎপৃত্ত থাকার পরে সেই টাকা আবার সরকারি ফান্ডে জমা দিয়েছে। এই নিদর্শন হচ্ছে জামাত ইসলামী। তাই এখানে যারা কর্মী আছেন, এই আদর্শে আমাদেরকে আদর্শমান হতে পারবো কিনা আমরা? ইনশাআল্লাহ। যদি এটা আমরা পারি, তাই এই ইউনিয়নের সৎ যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য এই ইউনিয়নে অন্য ইউনিয়ন থেকে লোক আসবে না, আসমান থেকেও আসবে না, জমিন ঘুরে উঠবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাসূলকে কতল করার জন্য রওনা হয়েছিল, সেই ওমর ঈমান আনার পরে অর্ধ বিশ্বের খলিফা তিনি ছিলেন। ঠিক সেইভাবে আমরা যে অবস্থায় আছি, ওই ওমরের মতো আমরাও এই কোরআনের আহ্বানে সাড়া দিয়ে, কোরআনের রঙে নিজেকে রঙিন করে, কোরআনের আহ্বানে এসে আমরাও এই ইউনিয়নের নেতৃত্ব এখানে যারা আছেন, আমি মনে করি এর চেয়ে বেশি লোক আমাদের দরকার নাই। কারণ বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিল মাত্র। তাই এই ইউনিয়নে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে এর চেয়ে কি বেশি লোক দরকার আছে? না, দরকার নাই। তাহলে সর্বপ্রথম আমাদের গুণ হচ্ছে ইলম অর্জন করা। কোরআন হাদিসের ইলম যদি আমি না জানি, তাহলে আপনি কিভাবে বিচার ফয়সালা করবেন? আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে তো সব রড সিমেন্ট চুরি করতে পারবো আমরা। আর যদি তাকওয়া আমার মধ্যে যদি থাকে, আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, তাহলে সর্বপ্রথম ওই কর্মীদের মধ্যে তাকওয়ার গুণ থাকতে হবে। আর আমাকে একজন কর্মী হিসাবে আমাকে ভারসাম্য জীবন যাপন করতে হবে। আমার সব জায়গায়, আমি আজকে পাথরঘাটা যাচ্ছি, আমার নিয়ত থাকবে একজন কর্মী কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 4টি ঘন্টা আমি আল্লাহর পথে ব্যয় করব। আমি বাজারে যাচ্ছি, আমি সালাম কালাম দেবো, আমি 5টা বই বিলি করব, এই নিয়ত নিয়েই ঘর থেকে বের হইতে হবে যে আমি অমুকের কাছে যাব, অমুকের কাছে গিয়ে চায়ের আড্ডা দেবো, সেইখানে আমি দাওয়াত কাজ করব। এমন কোন পাড়া, এমন কোন জায়গা থাকবে না যেখানে এই জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না। সব জায়গায় পৌঁছাতে হবে। এই দায়িত্ব আপনার আমার সবাই। কারণ এই যে আল্লাহ তাআলা প্রথম যে বাণী হচ্ছে জ্ঞান অর্জন করা, দ্বিতীয় বাণী হচ্ছে কোরআনের কি? দাওয়াতি কাজ করা। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাসূল গায়ে কম্পন উঠে গেল, এরপরে ঘরে গিয়ে শুয়ে পড়লো, কম্বল আচ্ছাদন করে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা বললেন, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, আপনি উঠুন, আপনি কর্মচঞ্চল হন এবং আসমান জমিনের অপ্রতিরোধ ক্ষমতার মালিক আল্লাহ, এটা ঘোষণা করেন। তাহলে দ্বিতীয় হচ্ছে দাওয়াতি কাজ করা ফরজ। তাহলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। এটা একটা